একজন মা যখন গর্ভবতী হন তখন তার শরীর শুধু নিজের জন্য নয়, আরেকটি নতুন প্রাণের জন্য কাজ করে। কিন্তু জানেন কি, অনেক মা অজান্তে এমন কিছু খাবার বাদ দেন যা না খেলে শিশুর মস্তিষ্ক, হাড়, এমনকি ভবিষ্যৎ ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় এই 5টি খাবার প্রতিটি মায়ের খেতেই হবে ইনশাল্লাহ, কারণ এগুলো শুধু শরীর নয়, বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সঙ্গে আছি মুম্বি চ্যানেল থেকে। আমরা আজ জানবো গর্ভবতী মায়ের সঠিক খাবারের তালিকা, ইসলামিক নির্দেশনা এবং বাস্তব জীবনের এক অনুপ্রেরণামূলক গল্প। আপনি যদি মা হন বা আপনার পরিবারের কেউ গর্ভবতী থাকে, এই ভিডিওটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ। গর্ভকালীন সময়ে একজন নারীর শরীরে প্রতিদিনই নতুন নতুন পরিবর্তন আসে। বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, মস্তিষ্ক বিকাশ পায়, রক্ত ও পুষ্টির চাহিদা দ্রুত বাড়ে। তাই এই সময়ে সঠিক খাবারই হতে পারে সুস্থ মা ও সুস্থ শিশুর চাবিকাঠি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী হাদিস 889। একজন মা তার অনাগত সন্তানের জন্য দায়িত্বশীল। তার গর্ভকালীন যত্ন নেওয়া এক ধরনের ইবাদতও বটে। গর্ভাবস্থায় যে 6টি খাবার প্রতিটি মায়ের খাওয়া উচিত। 1. দুধ ও দুগ্ধজাত খাবার, হাড় ও দাঁতের গঠন। দুধ হলো ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি এর সেরা উৎস। গর্ভবতী মায়ের দিনে অন্তত 2 কাপ দুধ খাওয়া উচিত। চাইলে ঘরে তৈরি টক দইও খেতে পারেন। এটি হজমে সহায়তা করে ও ইমিউন সিস্টেম শক্ত করে। দুধ খেলে বমি লাগলে হালকা গরম করে খান বা দুধের সঙ্গে অল্প খেজুর মিশিয়ে খান। দুধের বিকল্প হিসেবে ঘোল, দই বা পনির খাওয়া যেতে পারে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানে বরকত কামনা করেছেন এবং বলেছেন, আল্লাহ আমাদের এতে বরকত দিন, কারণ এতে খাদ্য ও পানীয় উভয়ই আছে। 2. ডিম শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে অপরিহার্য। ডিমে রয়েছে প্রোটিন, কলিন, আয়রন, জিঙ্ক ও ভিটামিন বি12, যা শিশুর মস্তিষ্ক গঠনে অপরিহার্য। প্রতিদিন একটা সেদ্ধ ডিম খাওয়া নিরাপদ ও প্রয়োজনীয়। সকালে বা বিকেলে সেদ্ধ ডিম খেতে পারেন। ভাজা বা আধা সেদ্ধ ডিম এড়িয়ে চলুন। আল্লাহ বলেছেন, তোমরা যা হালাল ও পবিত্র তা খাও। সূরা আল বাকারা 168। অর্থাৎ মা ও সন্তানের পুষ্টি হালাল খাদ্যের মাধ্যমে আসা উচিত। 3. মাংস ও মাছ, প্রোটিন ও আয়রনের উৎস। মাংস, বিশেষ করে লাল মাংস, গরু, খাসি ও দেশি মাছ যেমন রুই, কাতলা, তেলাপিয়া, এগুলো প্রোটিন, আয়রন ও ওমেগা-3 সমৃদ্ধ। এগুলো বাচ্চার মস্তিষ্ক ও রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। সপ্তাহে 3 দিন মাছ ও 2 দিন মাংস রাখুন। অতিরিক্ত ভাজা ও মশলাযুক্ত রান্না এড়িয়ে চলুন। ইলিশ বা রুই মাছ হালকা সেদ্ধ করে খেলে পুষ্টি বজায় থাকে। 4. সবুজ শাকসবজি ও ফল, ভিটামিন ও রোগ প্রতিরোধ ক্ষমতা। গর্ভকালীন ক্লান্তি, বমি বা হজমের সমস্যার জন্য ফল অত্যন্ত উপকারী। আপেল, কমলা, কলা, পেয়ারা, খেজুর, পেঁপে, অল্প মাত্রায় পাকা পেঁপে এবং আঙ্গুর খেতে পারেন। এগুলো শিশুর ত্বক ও রক্তের জন্য খুবই উপকারী। খালি পেটে টক ফল খাবেন না। খেজুর ও কলা একসাথে খেলে শক্তি বাড়ে এবং রক্ত স্বল্পতা রোধ করে। কুরআনে বহুবার ফলের প্রশংসা করা হয়েছে। তিনি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুর সৃষ্টি করেছেন যাতে তোমরা তা থেকে খাদ্য গ্রহণ করতে পারো। সূরা আন-নাহল 67। 5. পানি ও তরল খাবার, জীবনের ভীতি। অনেক মা পানি কম খান, কিন্তু এটি সবচেয়ে বড় ভুল। গর্ভকালীন সময়ে প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি বা তরল খাবার যেমন স্যুপ, ঘোল, ডাবের পানি পান করতে হবে। সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানি, দুপুরে খাওয়ার আগে 1 গ্লাস ডাবের পানি, রাতে শোয়ার আগে অল্প পানি, যাতে ডিহাইড্রেশন না হয়। আল্লাহ বলেন, আমি পানি দ্বারা সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া 30। অতএব পানি শুধু তৃষ্ণা নিবারণের জন্য নয়, বরং জীবন ধারণের মূল শক্তি। গর্ভবতী মায়ের খাদ্যে যা এড়িয়ে চলা উচিত। কাঁচা পেঁপে ও আনারস জরায়ুর সংকোচন ঘটাতে পারে। অতিরিক্ত কফি, চা বা কোমল পানীয় শিশুর ওজন কমায়। রাসায়নিক প্রক্রিয়াজাত খাবার, নুডলস, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস বাচ্চার মস্তিষ্কের ক্ষতি করে। ধূমপান, অ্যালকোহল বা ঘুমের ওষুধ মারাত্মক ক্ষতিকর এবং হারাম।
একটি সত্য ঘটনা। খুলনার এক মা নাম ফারহানা প্রথম গর্ভে খুব দুর্বল ছিলেন। তিনি ভেবেছিলেন শুধু ভাত মাছ খেলেই চলবে, কিন্তু 7 মাসের মাথায় তার বাচ্চা দুর্বল হয়ে পড়ে। ডাক্তার বললেন শিশুর মস্তিষ্কে পুষ্টির অভাব। দ্বিতীয় গর্ভে তিনি ইসলামিক নির্দেশনা মেনে চললেন। প্রতিদিন দুধ, খেজুর, সবজি, ফল ও সামান্য দুধ খেজুর খেতেন। আজ তার সন্তান অত্যন্ত বুদ্ধিমান ও সুস্থ। তিনি বলেন, আমি বুঝেছি একজন মায়ের খাবার শুধু তার নয়, তার সন্তানের ভবিষ্যতের আমানত। ভাই ও বোনেরা, যদি আপনি চান মা ও শিশুর সঠিক যত্নের বিষয়ে আরও ইসলামিক ও বৈজ্ঞানিক পরামর্শ, তাহলে আমার মম্মি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমরা নতুন ঘরোয়া ও ইসলামিক হেলথ টপিক নিয়ে আসব। একজন মা যেন মানসিকভাবে প্রশান্ত থাকে, এটি অত্যন্ত জরুরি। বাচ্চা মায়ের মানসিক অবস্থা অনুভব করে, তাই মায়ের উচিত বেশি বেশি কুরআন তেলাওয়াত শোনা, সালাত আদায় করা এবং ইতিবাচক চিন্তা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভের সন্তানও তার মায়ের রুহানিয়াত দ্বারা প্রবাহিত। প্রতিদিন সকালে সূরা মারিয়াম ও সূরা লোকমান তিলাওয়াত বা শ্রবণ করুন। ইতিবাচক গল্প শুনুন, ভালো কাজ করুন, কৃতজ্ঞ থাকুন। ছোট কিছু বিশেষ উপদেশ: দিনে 5 বার অল্প অল্প করে খাবেন। কখনো খালি পেটে দীর্ঘক্ষণ থাকবেন না। হালকা হাঁটাচলা ও নামাজ শরীরের জন্য ভালো ব্যায়াম। শিশুর বিকাশে মায়ের ভালোবাসা ও প্রশান্তি অপরিহার্য। প্রিয় বোনেরা, গর্ভকাল শুধু একটি চিকিৎসাগত সময় নয়, এটি এক অনন্য ইবাদত। আপনার দেহের ভিতরে একটি নতুন প্রাণ বেড়ে উঠছে, যাকে আল্লাহ আপনার দায়িত্বে দিয়েছেন। তাই সঠিক খাবার, ভালো চিন্তা ও কোরআনের আলোয় প্রতিটি দিন কাটান। মনে রাখবেন, আজ আপনি যা খাবেন সেটি আগামী প্রজন্মের ভিত্তি হবে। আমার মম্মি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞানই সুস্থ জীবনের দিশা। লাইক দিন, শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন আপনি গর্ভাবস্থায় কোন খাবারগুলো নিয়মিত খান। একজন মা যখন নিজের যত্ন নেন, তখন সে পুরো একটি জাতির ভবিষ্যতের যত্ন নেয়। গর্ভকালীন যত্ন শুধু শরীরের নয়, আত্মারও পরিচর্যা। আল্লাহ যেন প্রতিটি মা ও শিশুকে সুস্থ রাখেন। আমিন।